নয়, সারা বিশ্বে কিন্তু যেখানে সনাতনীরা থাকে এই উৎসব মানা হচ্ছে। ভারতবর্ষের বুকে আবার রামরাজ্য প্রতিষ্ঠা হোক, মানুষ তাই চায়। ধর্ম, বর্ণ, রাজনৈতিক রং নির্বিশেষে সারা শহরের লোক আজকে একাত্ম হয়েছে এখানে। রাম নিয়ে রাজনীতি কথাটা ভুল। আর মোদিজির আমলে যেমন আমাদের রাম মন্দির হয়েছে, সাথে সাথে আমার চন্দ্রযান চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে। পশ্চিমবঙ্গ এই অপশাসনের হাত থেকে মানুষ নিষ্কৃতি চাইছে। এই রাজনৈতিক দলটাকে আমি দল বলেই মনে করি না, এরা মানব সমাজের নামেও একটা কলঙ্ক। রাজনীতি নিয়ে রাম আর রাম রাজনীতি এক নয়। দেখো, প্রথম কথা এটা বলি, আজকে রামনবমী মানে এটা সনাতনী উৎসব। এই সনাতনী উৎসবটা কোনো রাজনৈতিক ব্যাপার না। এই সনাতনী হচ্ছে সকলকে নিয়ে, সর্বধর্মের মানুষকে নিয়ে। আমরা যারা সনাতনী ধর্মকে বিশ্বাস করি, আজকে আমাদের শ্রী প্রভু রামচন্দ্রের জন্মদিন। আজকে এটা শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্বে কিন্তু যেখানে সনাতনীরা থাকে এই উৎসব মানা হচ্ছে। এর সাথে রাজনীতির কোনো ব্যাপার নেই এবং সর্বস্তরের মানুষকে, সে যে দলই থাকুক না কেন, আজকে রামচন্দ্রের নামে সবাই এখানে পা মিলাচ্ছে এবং আগামী দিনে আরও বৃহত্তরভাবে এই উৎসবকে উদযাপন করা হবে। দেখুন, আজকে এটা বহু বছরের লড়াই। এই মন্দির আরও আগেই আমাদের প্রতিষ্ঠিত হতো। তো বিষয়টা হচ্ছে, আজকে রামের মন্দির তৈরি হয়েছে অযোধ্যাতে এবং আপনারা দেখেছেন কোটি কোটি ভক্ত তারা ওখানে গেছে এবং তাদের দানেই কিন্তু মন্দিরটা তৈরি হয়েছে। এবং সত্যি কথা বলতে গেলে কি, যারা এখানে, এটা কোনো সরকারের ব্যাপার না, এটা যারা সনাতনী তারা এইটা কিন্তু নিজেদের উপার্জিত অর্থকে উৎসর্গ করে এই মন্দিরকে প্রতিষ্ঠা করে। আচ্ছা, শাসক দল, এই রাজ্যের শাসক দল বলছে যে বিজেপি ধর্মের নামে কিন্তু ভোট ব্যাংক একদিকে করছে, কিভাবে দেখছেন? দেখুন, আমি এই রাজনৈতিক দলকে দল বলেই মনে করি না। এই রাজনৈতিক দলটাকে আমি দল বলেই মনে করি না। এরা মানব সমাজের নামেও একটা কলঙ্ক। এবং আজকে শুধু শিক্ষা থেকে, খাদ্য থেকে, আমি আজকের দিনে কোনো রাজনীতির কথা বলতে চাই না, তবুও বলছি আজকের দিনে প্লিজ আপনি যদি এই প্রশ্ন আমাকে না করেন, আপনি স্বয়ং প্রভু রামের নামে আপনি বলুন, আমি সমস্ত উত্তরতে রাজি আছি। আর কি কি কর্মসূচি রয়েছে আপনাদের? দেখুন, আগামী দিনে আপনারা জানবেন, আপনারা সব কিছু দেখবেন। আজকেও চলছে এবং আগামী দিনে আমাদের আরও, যেরকম গীতা পাঠ থেকে আরম্ভ করে বাড়ি বাড়ি তুলসী দিয়ে তুলসী বিতরণ করা, মানুষকে সনাতনী সম্মত বোঝানো, আরও অনেক কিছু কর্মসূচি আমাদের আছে। ঠিক আছে। দেখুন, এটা রামনবমী উদযাপন কমিটি উদ্যোগে হচ্ছে এবং এখানে ধর্ম, বর্ণ, রাজনৈতিক রং নির্বিশেষে সারা শহরের লোক আজকে একাত্ম হয়েছে। এখানে হাজার হাজার লোকের আজকে সামিল হয়েছে রামজির ডাকে। এটা কোনো রং নেই, বর্ণ নেই, কিছু নেই, সাধারণ লোকের সাথে সবাই আসছে। এই আপনারা কোথা থেকে কোথায় র্যালি, কোথা থেকে শুরু হয়েছে র্যালি? এটা শুরু হয়েছে আমাদের দিশারি ক্লাব যেটা রয়েছে, মিলন সংঘ ময়দান থেকে সারা শহর পরিক্রমা করে এখন উকিলপাড়া দিয়ে আবার ওখানে গিয়ে শেষ হবে, সেই মাঠে গিয়ে শেষ হচ্ছে। এই উদ্যোগটা, ওখানে ভোগ রয়েছে, সাধারণ লোকের জন্য ভোগ রয়েছে, খিচুড়ি প্রসাদ রয়েছে, যারা রয়েছে ভক্তরা রয়েছে সকলকে ওখানে ভোগ বিতরণ করা হবে। এবং এটাও রামনবমী উদযাপন কমিটি, আমরা সবাই তাতে সামিল হয়েছি। না, পুলিশ প্রশাসন যত সহযোগিতা করছে। আর দেখুন, নির্বাচনের মতন রাজনৈতিক ক্রিয়াকলাপ, তার সাথে একটা ধর্মীয় শোভাযাত্রার কোনো সম্পর্ক নেই। এখানে সকলেই সামিল হতে পারে, সাধারণ লোকের জন্য দ্বার খোলা, সকলে যে কোনো সারা শহরে যে কোনো লোকের সামিল হতে পারে। আর আপনি শাসক দল বারে বারে কটাক্ষ করে রাম নিয়ে রাজনীতি করা হচ্ছে, এই বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, রাম নিয়ে রাজনীতি কথাটা ভুল। এই সরকার মানে কেন্দ্রীয় সরকার মোদিজির আমলে যেমন আমাদের রাম মন্দির হয়েছে, সাথে সাথে আমার চন্দ্রযান চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে। সুতরাং শুধু বলা যাবে না শুধু রামকে নিয়ে আমরা প্রার্থনা করি, আধুনিক চিন্তাভাবনা বিজ্ঞানের সাথে, প্রযুক্তির সাথেও দেশ এগিয়ে চলেছে, প্রগতির সাথে এগোচ্ছে। দেখুন, রামচন্দ্র সবার মর্যাদা পুরুষোত্তম। বলতেই হয়, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানায় ধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম। এই যে ধর্মের সংস্থাপন, ধর্মের গ্লানি থেকে ধর্মকে বাঁচানোর জন্য মর্যাদা পুরুষোত্তম বারবার এসেছেন। তো সেই মর্যাদা পুরুষোত্তমের আপনারা জানেন প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল। মানুষের অপুরন্ত আবেগ
মানুষ চাইছে যে এই রামরাজ্য প্রতিষ্ঠা হোক, ভারতবর্ষের বুকে আবার রামরাজ্য প্রতিষ্ঠা হোক। মানুষ তাই চায়। পশ্চিমবঙ্গ এই অপশাসনের হাত থেকে মানুষ নিষ্কৃতি চাইছে। মানুষ চাইছে যে প্রত্যেকটা মানুষের শান্তি, সুখ শান্তি, সমৃদ্ধি, এবং এই যে বেকারত্ব, যার জন্য পরিযায়ী শ্রমিকের তকমা বাঙালির বুকে এসেছে, সেই পরিযায়ী শ্রমিকের তকমার হাত থেকেও বাঁচতে চাইছে। আচ্ছা, বারে বারে রাম নিয়ে রাজনীতির কথা উঠছে, রাজনীতির কথা, রাম নিয়ে কি বলবেন? একদম নয়। রাজনীতি নিয়ে রাম আর রাম রাজনীতি এক নয়। রাম হচ্ছে মানুষের আবেগ, রাম হচ্ছে মানুষের সুশাসন, রাম হচ্ছে মানুষের কাছে না চাওয়া যে সমস্ত জিনিসগুলো মানুষ পায়নি, সেই না পাওয়ার অধিকার, সেটা হচ্ছে রাম।